অনেকে বাইসাবের কাছে খালি আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর। আচ্ছা আল্লাহ না কইছে আমি যেখানে আমার বন্ধু, আমি যেখানে আমার বন্ধু, তো আল্লাহ কইছে আমারে স্মরণ করলে আমার নবীরও স্মরণ করণ লাগবো। যদি আমারে স্মরণ করে নবীরে স্মরণ না করে তাহলে আমার লগে একটা বড় বেয়াদবি করলো, নবীর লগে বড় সিটারি করলো। আমরা সিটারিও করতে চাই না, বেয়াদবি করতে চাই না, আল্লাহরও ভালোবাসি, নবীরও রাজি। সবাই রাজি? কেমন রাজি আমি আপনার বুঝাই। আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুরে ইজ্জত দিতে দিতে সম্মান দিতে দিতে এমন পজিশনে এমন জায়গায় আমার নবীরে ফিট করছি, আমার বাড়ি আরশে আজিম, ওই আরশে আজিমে সাইনবোর্ডে লেখা মুহাম্মাদুর মুহাম্মাদুর। আল্লাহ কয় কোরআনে যত জায়গায় আমি আল্লাহর নাম আছে আমার নামের পরে নবীর নামও আছে। আজানের মধ্যে আল্লাহ কয় আমার নামটা যেখানে আমার নবীর নামটাও একবার কাছাকাছি। আল্লাহ নবীরে বাদ দেয় না, আল্লাহ নবীরে লইয়া চলে, আল্লাহ নবীরে সুবহানাল্লাহ কর। তো আল্লাহ নবীরে বাদ দেয় না, আর তুই আমার নবীরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইয়া স্লোগান দিলে, ডাক দিলে তোর কাছে সুলকানি খাজ্জানি কেমন কেমন লাগে। তোর দুনিয়াতে আল্লাহ বেজালও রাখছে, মরণও বেজাল হবে, কবরও বেজাল হবে, হাসরও বেজাল হবে, যেহেতু তুই নবীর লগে বেয়াদবি মুনাফিকি। তুই তাল মিলাইয়া সমাজ রক্ষা করে চলছ, কাল কিয়ামতের ময়দানে দেখবি জাহান্নামের জুতার বাড়ি। বলেন নবী চাই কি চাই না? কে কে নবীর স্লোগান চাই? কষ্ট হইতো না তো? ওয়াজ বাড়বো একটু, সময় বেশি হইব তো। চতুর্দিকে বেড়া দিয়ে আনতাছি, আজকে যদ্দুরা সময় পাই। আমার পর আর কোন বক্তা আসেনি? বিরানি যেহেতু আছে, আল্লাহর মতো লোক থাকবে, থাকবেন না? থাকবেন না? আমিন কন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আচ্ছা আমি কেউ কই জান আপনি অজান একটু ঘুরেন তাই। আমি মনে করছি আপনার কাছে ওয়াজ খারাপ লাগছে নাকি? যেখানে যেটি বসছেন এখানে কিন্তু বেজাল নাই তো, সিডাফাটা নাই তো, সব বুঝুন না লোক। মারহাবা কন, আরো জোরে। আমার দিকে তাকান, আল্লাহ নবীর কোন জায়গায় বাদ দিছে? দিছে তো আল্লাহ কয় আমি যেখানে আমার নবীও, আল্লাহ কয় আমি যেখানে আমার নবীও, তো তুমি নবীরে কেন বাদ দাও? আল্লাহর স্লোগান দিলা, নবীরে বাদ দিলা, তাহলে বোঝা গেল নবীর লগে মনে হয় তোমার কোনো না কোনো জায়গায় বেজাল, দুশ্মনী। নতুবা তোমার এত শরম করে করে, লজ্জা লাগে করে, তোমার চেয়ারম্যান বাপের স্লোগান দিতে পারো, এমপির স্লোগান দিতে পারো, সভাপতির স্লোগান দিতে পারো, বড় লোকের দানবীরের স্লোগান দিয়া নব অমুক সাহেবের আগমন, সভাপতির আগমন, শুভেচ্ছার দেনি। তো দুনিয়ার সভাপতির স্লোগান চলে, চেয়ারম্যান মেম্বার এমপি সবার স্লোগান চলে, যার উসিলায় সারা জাহান পয়দা হইলাও, ওই নবীর স্লোগান দিতে তোমার লজ্জা লাগে কেন? বোঝা গেল তুমি আমার নবীরে চিনো না, এখনো তুমি আমার নবীরে চিনছো না, এখনো আমার নবীরে তুমি চিনছো না। তুমি এমন চিনছো ওই কাদিয়ানির মতো, হেতার মসজিদ আছে, দাঁড়িয়ে আছে, নামাজ আছে, আবা কাবা জুব্বা পাগড়ি সবই আছে, হেতার আমার নবীর শেষ নবী মানে না। বলেন শেষ নবী, শেষ নবী, হেতার কিন্তু নামাজ আছে, মসজিদ আছে, কি আছে? দাঁড়িয়ে আছে, টুপি আছে, আবা কাবা জুব্বা পাগড়ি, কোনো কিছুর অভাব সব কিছু আছে,
নামাজ পড়তে 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 70 বছর 80 বছর 90 বছর পার কইরা লাইছে এবারের কাছে গিয়া কইবেন নবীর পরে কি আর নবী আছে নাকি? তারা আমার নবীর শেষ নবী মানে না, আমার নবীর শেষ নবী মানে না। আমি আপনাদের কাছে জানতাম চাই নবীর পরে আর কোন নবী, এই আমার নবীর পরে আর কোন নবী? যারা 70 বছর নামাজ পড়িরা টুপি রাইখা দাড়ি রাইখা কপালে টিক্কা লাগাইয়া নবীর পরে নবী মানে না, আমার নবীর পরে আর কোন নবী হবে না, এই স্লোগান যারা মানে না, এই কথা যারা বিশ্বাস করে না, আপনাদের কাছে আমি প্রস্তাব রাখলাম, বলেন তো তাদের নামাজের কোনো মূল্য আসেনি? তাদের নামাজের কোনো মূল্য আসেনি? যে ব্যক্তি নবী মানে না তার নামাজের 2 পয়সার মূল্য, যে ব্যক্তি নবী মানে না তার হজ, তার রোজা, তার ইবাদত, তার বন্দেগী, তার নামাজ, তার আবা, তার কুবা, তার চাকরি, তার সব এই সাইনবোর্ডের 2 পয়সারও, এই সাইনবোর্ডের 2 পয়সারও সাইনবোর্ডের দাম হবে যতক্ষণ পর্যন্ত তুমি আমার নবীর 16 আনা চিনবা। নবীরে তুমি 16 আনা চিনবা যাই দিন উফরি দিয়া সাইনবোর্ড বালানা দেখতে মনে হয় পাগলের মতন দেখা যায়, চুলগুলা ওকরানু কোকরানু, পাঞ্জাবিটা সিরা বিরা লেবরা সেবরা সরল মানুষের মতন চলি, কিন্তু ঘুমের ঘরে ঘুমাইলে মদিনার নবীর লোকে জিয়ারত হয়। এই এমন পাগল আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? ওই পাগলের দাম কম না বেশি? জোরে কম, আরো জোরে। কিন্তু একজন পাগল ওয়াজ করুনি, তার জন্য আমার নবীজি নিজের জুব্বা হাদিয়া হিসাবে পাঠাইয়া দিছে। এ নবীরে যারা মানছে, নবীরে যারা পাইছে, তারা দুনিয়াও জান্নাতি, কবর গেল বেহেশতি, হাসরে উঠলেও তারা নবীজিরে দেখবো সাফায়াত লইয়া হাউজে কাউসারের পানি পান কইরা নবীর দিদার লইয়া জান্নাতে ঢুকবো। এই নবীজির দিদার চান কি? কেডা কেডা চান? 2 হাত তুলে দেখান। আমিন কোন? আমি তো আগে কইছি ওয়াজ বাড়বো। ওয়াজ কি লাইন মতো নাইতাছি? মারহাবা কোন? একটা উঠবেন না। আজকে যদি ওয়াজ, যদি আল্লাহর কপালে হেদায়েত রাখে, হতে পারে ঘুমের ভিতরে মদিনার নবীর দেখা হয়ে যেতে পারে। যদি আপনার মনে মধ্যে প্রেম তাহে, বাপ তাহে, সুবহানাল্লাহ কোন? যার যত বাপ তার তত কর না কেন? যার যত বাপ তার তত কি খারাপ লাগতেছে আপনার? আমার তো মনে হয় আজকে আপনার শৈলের মধ্যে একটা রং এসে গেছে, চেহারার মধ্যে মায়া মায়া বাপ দেখা যায়। কারণ কি? এই লোকটা শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিলটা পাহারা দেয়। কেউ যদি কোনো কিছু না দেয়, উনি এই মাহফিলটা সর্বপ্রথম হাতরা তুলে কয় আমি সব দেন। তাইলে বোঝা যায় আশেকের রসুল বেশি লাগে না, একটুই। মারহাবা কইতেন না? আর এই আমার এই পাগলা ভাইডা সুবহানাল্লাহ কোন? সুন্নিয়াতের মাহফিলের সভাপতি, এই ফকিরের মাহফিলের সভাপতি, কাল কিয়ামতের ময়দানে হতে পারে ফকির আমার শাহ আলম ভুঁইয়ার জন্য অপেক্ষায় থাকবো, আমার মদিনার নবী অপেক্ষায় থাকবো। তুমি আমার সুন্নিয়াতের মাহফিল কি আমার ওলিয়া উলিয়াদের পক্ষে ছিলা, ওলিয়া উলিয়াদের মাহফিলকে ভালোবাসছো, আমার আরিফ ভাইয়ের মতন পাগল দৌড়ে হাজির হয়ে গেছি। মারহাবা কোন? আরো জোরে কোন? গভীর মনোযোগ আমার দিকে তাকান। আপনার নবী আমার নবী রাহমাতাল লিল নবীজির চুল মোবারক, বলেন নবীজির। আপনার আমার চুল কাটলে কত মানুষে পায়ের মধ্যে পারায়নি? চুল কাটলে চুল রাস্তায় পড়ে, কত আজাগায় কুজাগায় লেট্রিনে বাথরুমে প্রস্রাবখানায় করেনি। নবীজির চুল মোবারক সাহাবীরা হাতরে ফাইতা দিত, আমার নবীজির চুল মোবারক সবাই তাবারুক হিসাবে নেওয়ার লাগা পাগল হইয়া যাইত। নবীজির চুল মুবারক তাবারুক হিসাবে, বরকত হিসাবে যার যার ঘরের মধ্যে নিয়া আলমারির মধ্যে বোতলের মধ্যে জমা রাখতো। কেন কেন? কারণ কি? নবীজি চুল মুবারক যেমন নবী জিন্দা নবী, নবীজির চুল মুবারক জিন্দা।
কেমন কেমন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কয় আমি আমার নবীজির একটা চুল মুবারক ঘরের মধ্যে রাখছি। ঘরের মধ্যে রাখার পরে আবু বকর সিদ্দিক কয় গভীর রাত্রে তাহাজ্জুদের সময় আমি দেখি আমার ঘরের চতুর্দিক দিয়া শুধু কোরআন তেলাওয়াত। মানুষ দেখি না, খালি আওয়াজ শোনা যায়। মানুষ দেখি না, আওয়াজ শোনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কয় আমি ঘরের দরজাটা ফাঁক করলাম, ফাঁক কইরা দেখি কোনো মানুষ দেখা যায় না, খালি কোরআন তেলাওয়াত, খালি কণ্ঠের আওয়াজ, মধুর কণ্ঠের তেলাওয়াত, খালি মধুর কণ্ঠের আওয়াজ। এইভাবে সারা রাত ধরে খালি কোরআন তেলাওয়াত। আবু বকর সকাল বেলায় ফজর নামাজের পরে নবীর দরবারে যায় ডাক করে, নবী গো আমার ঘরে চতুর্দিক দেখালে কোরআন তেলাওয়াত। হুজুরের মানুষ নাই, খালি আওয়াজ শোনা যায়, প্রশংসা জানায় নবীজির। সুবহানাল্লাহ কর। পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায় বলেন, পাইলে নিরালায় গনবী। দুই কদমে চুমা খাবা, দুই কদমে চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালায় গনবী। জোরে জোরে পাইলে নিরা। আমার দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। আমার দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারই সোনার ঘরে আছেন নবী সর্বদাই, পাইলে নিরালায় গনবী। জবান খুললা, পাইলে নিরালায় গনবী। দুই কদমে চুমা খাব, দুই কদমে আরে চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরা। হায় হায় পাইলে নিরালায় গনবী। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, অতি উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গনবী। জবান খুইলা বলেন, পাইলে নিরা। দুই কদমে চুমা খাব, দুই কদমে খাব চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরা। আয় হায় পাইলে নিরালায় গনবী। কান্দি আমি বাংলায় বসি, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বাংলায় বসি, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরা। পাইলে নিরালায়, পাইলে নিরা। দুই কদমে চুমা খাব, দুই কদমে খাব চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালায় গনবী। জোরে জোরে পাইলে নিরা। মারহাবা কোন আরো জোরে।
কাসাইসুল কুবরার ভিতরে আল্লামা জালালউদ্দিন সৈয়দী কথাটা আনছেন তাই না? নবীজির একটা পাগল, নবীজির একটা আশেক 14টা চুল মুবারক বাগে পাইছি। মাত্র 14টা চুল মুবারক পাইয়া ওই তৎকালীন যুগে একজন বাদশা বড় লোক, তিনি নবীজির 14টা চুল মুবারক ওনারে হাদিয়া হিসাবে দান করে দিছে। উনিও নবীর পাগল, নবীর আশেক, নবীর চুল মুবারক পাওয়ার পরে ওনারে ডাক দেয়া কয়, তুমি যে আমারে নবীর চুল মুবারক কইয়া দিছ, কিন্তু আমার কাছে কেমন কেমন জানি লাগে রে, তুমি কি অরিজিনালি আমার নবীর চুল মুবারক আমার হাদিয়া দিছ? তুমি কি অরিজিনালি আমারে নবীজির চুল মুবারক হাদিয়া দিছ? ওই লোকটা কান্দে আর কয়, যদি আপনি বিশ্বাস না করেন, যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে নবীজির চুল মুবারক দুনিয়ার আগুনে একটু ফালাইয়া চেক করেন। নবীজির চুল মুবারক যদি আপনার বিশ্বাস না হয়, আমি পাগলায় কইলাম দাঁড়িয়ে থাকবো, আগুনের মধ্যে একটু ফালাইয়া দেখেন, টেস্ট কইরা দেখেন, চেক কইরা দেখেন, আগুনের মধ্যে ফালাইয়া দেখেন। সুবহানাল্লাহ। পাগল মানুষ তো, হ্যাঁ বাটার বিশ্বাস হইছে না? ঠিক আছে, আসেন। বিশাল বড় আগুনের কুণ্ডলী দাও দাও করে জ্বলতেছে। নবীজির চুল মুবারক পাগলায় এইভাবে আস্তে করে আগুনের জ্বলন্ত কুণ্ডলীর মধ্যে ছাইরা দিছে। জ্বলন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে নবীজির 14টা চুল মুবারক যখন ছাইরা দিছে, কিছুক্ষণ আগুনটা দাও দাও করে জ্বলতেছে। ওই বড় লোক মনে মনে ভাবতেছে, মনে হয় নবীর চুল মুবারক ফইরা গেছে, ফুইরা গেছে, ফুইরা গেছে, ফুইরা গেছে। পাগলায় ডাক ডাক কয়, আপনি টেনশন কইরেন না, আগুনের স্পিরিট যেহেতু বাইরা গেছে, নবীজির চুল মুবারকের পাওয়ার লাগা গেছে। পাওয়ার, সুবহানাল্লাহ। কয়েক মিনিট যাওয়ার পরে আস্তে আস্তে করে আগুনের পাওয়ারটা খালি নিচের দিকে নামতাছে। আগুনের পাওয়ারটা কি নিচের দিকে নামতাছে। নামতে 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 বাবা কিছুক্ষণ পরে দেখে আগুন নাই, আগুন পানি হয়ে গেছে। আগুন কি? আগুন কি? পানি হয়ে গেছে। ব্যাপার কি? এবার পাগলায় গিয়া বালা কইরা যে জায়গার মধ্যে চুল মুবারক ফালাইছে, ওই জায়গার মধ্যে গিয়া দেহে নবীজির 14টা চুল মুবারক নূর নূর হইয়া লাইটিং করতেছে। এই নবীজির চুল মুবারক নূর হইয়া লাইটিং। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের। আমার হাবিব কোথায় আছো? তুমি এদিকে আসো। আল্লাহর নবী, নূরের নবী, আপনে নবী আমার জীবনের। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নীল ধরিয়ার রহমতাল্লিল, আপনি উম্মতের যাবি রহমতাল্লিল, আপনি উম্মতের যাবিন, গুনাহগার উম্মতের আফনজন। আল্লাহর নবী, নূরের নবী গাও, আপনি। আপনাকে দুর্বল গেছেন কেন? কি আমি তো মনে করি আপনার শরীরের মধ্যে কারেন্টে যেমনি ভোল্টেজ মারে, নবীর শান গাইলে মদিনা থেকে এবার নুরানি ফায়েজের ভোল্টেজ লাগার কথা। এই এই নবীর পাগলেরা, নবীর আশেকেরা, এখনো তোমার শরীর যদি জজবা পয়দা না হয় আর কবে পয়দা হবে? নবীজি বলছে, যারা আমার নাম শুনে দুরূদ শরীফ পড়বি তার দেহের গোনাটি জোরা জোরা পড়ে। নবীজি বলছে, যার কাছে আমার দুরূদ শরীফ জবান দিয়ে উচ্চারণ করি, তার দেহের গোনাটি জয়রা জয়রা পড়ে। ওই নবীর মোহাব্বত চাই কি চাই না?
বলেন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার দেখা মা খাদিজা আপনি নবীর প্রেম খেলা জীবন যৌবন দিলা সপি মানা দৌলত যাহা ছিল নবীর চরণে পিয়া দিল বানাইল নিজের আপন আরে আল্লাহর নবী নূরের নবী গা আপনি নবী আমার আরে আপনি নবী আমার এবার চুল 14টা একবার তাজা পুরে নাই নবীর চুল মোবারক তো উনি 14টা চুল পাগলাই নিয়ে আবার হাতে তুলে দিছে পাগলা রে তুই যে আমারে নবীজি চুল মোবারক হাত দিয়া দিছ আগুনের মধ্যে ফালাইয়া চেক করে দিছ টেস্ট করে দিছ পরীক্ষা করে দেখছ তোর এই নবীজির চুল মোবারকের পাওয়ার দেখে আগুনের কুণ্ডলীর মধ্যে যখন ফালাইয়া দিছ তখন আমার ইমানটা আমার বিশ্বাসটা 70 গুণ বাইরে গেছে আমার ইমানটা আমার বিশ্বাসটা আমার প্রেম আমার ভক্তি আমার ভালোবাসা নবীর প্রতি 70 গুণ মারহাবা কও আরো জোরে আরো জোরে পাগলার হাতে ওই লোকটা হাত দিয়া কয় জীবনে আর কোনোদিন নবীজির চুল মুবারক নিয়া বেয়াদবি করব আর আমরা দেশের বাইচা ফেরা নবীর একটু দাঁড়ায় সালাম দিলে সুবহানাল্লাহ কর চুলকারি খাজ্জারি আসেনি হাত তুলে মুলাজাত নাই নবীর মিলাদ নাই নবীর সম্মান গাইলে কি লেগে কেমন কেমন জানি লাগবে আসানা নাই বাইরে এখনো তোমার হাতে ধরি পায়ে ধরি নবী চিনতে বল কইরো না নবী চিনতে বল বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ বন্ধু নবীর একজন সাহাবী সুবহানাল্লাহ নবীর একজন সাহাবী নবীজির একটা চুল মোবারক পাইছি নবীজি ইন্তেকালের পরে নবীজি রওজা শরীফে শোয়ার পরে ওই সাহাবীর বাড়িতে লোকের আসা যাওয়া করত ডাক ডাক হইতো আপনি তো নবীর লোকে চলছেন নবীর লোকে খাইছেন নবীর লোকে ঘুমাইছেন নবীর লোকে বসছেন আমরা নবী নাই এখন আমরা কার কাছে যাইয়া মনের কথা কয়াম পানি ফরা কাত থেকে নেয়াম তেল ফরা কানির থেকে নেয়াম আমরা রোগ হইলে বিপদে লাগলে নবীর কাছে গিয়ে সাহায্য চাইতাম নবীর কাছে যাইয়া বরকত হাসিল করতাম এখন আমার নবী নাই আমরা কাত থেকে বরকত হাসিল করব কয়েকটা কাম করো যেহেতু নবী নাই আমার কাছে নবীজির একটা চুল মুবারক আছে পানির বোতল লইয়া সবাই দাঁড়ায় রইছে কারু ক্যান্সার কারু হার্টের ব্যথা কারু জটিল কঠিন রোগ বিপদ বাল্লা মুসিবত সাহাবী ডাক ডাক তোমরা একটা কাম করো নবীজির চুল মুবারক যেহেতু আমার কাছে আছে তোমরা প্রত্যেকের গ্লাসের মধ্যে নবীজির চুল মুবারক এইভাবে একটা একটা সুবা দিয়া দাও নবীজির চুল মুবারক গ্লাসের পানির মধ্যে একটু সুবা দিয়া দাও জোরে কর না সুবহানাল্লাহ অর্থাৎ নবীজির চুল মুবারক পানির মধ্যে সুবা দিয়া তারা সবাই নিয়ে গেল সবাই এইভাবে নবীজির চুল মুবারক পানির মধ্যে সুবাইয়া খায় নেয় ওই সাহাবী ডাক ডাক কয় পৃথিবীর মানুষ রে নবীজির চুল মুবারক পানির মধ্যে সুবাইয়া খাইতে খাইতে নিতে নিতে কোন মানুষ এই কথা বলে নাই যে নবীজির চুল মুবারকের সুবাইনা পানি খাইয়া রোগ বালা হইছে না উপকার হইছে না নবীজির চুল মুবারক পানির মধ্যে সুবাইয়া খাইতে দেরি রোগ বালা হইতে দেরি হয় না নবীজির চুল মোবারক সুবাইয়া পানি খাইতে দেরি হইছে মনের আশা পূরণ হইতে দেরি হইছে না তাহলে বোঝা গেল নবীজির চুল মোবারকের মধ্যে বরকত আছে না নাই রহমত আছে না নাই রোগের শিফা আছে না নাই নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত বন্ধুরে আমার বর্তমানে অনেক ছেলেপেলারা আছে
বড় হইলে মা বাবারে তালাশ করে না, মা বাবার খোঁজ নেয় না, মার কথা অমান্য করি, বাবার মনে কষ্ট দেয়, আছে না নাই? এই কাম জীবনে কইরো না রে বাবা। মার মনে বাবার মনে যারা কষ্ট দিছে, অভিশাপ লাগছে, আল্লাহর কোণে অভিশাপ দিয়া রাখছে, বরদোয়া দিয়া রাখছে, জীবনটা তোমার ধ্বংস হইয়া যাবে, রাস্তার পাগল হইয়া ঘুরবা, ক্যান্সারে ফসচা করলা মরবা, গাড়ির তোর অ্যাক্সিডেন্ট হইয়া মরবা, এ আ জায়গায় কু জায়গায় তুমি বেজ্জতি অপমান হইবা। এখনো সময় আছে। মা ছিল বা ছিল, মা ছিল বাবা ছিল, মা ছিল বাবা ছিল। মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। তোমার কিন্তু বড় কষ্ট কইরা তোমারে তোমার বাপে তিলে তিলে তোমারে বড় করছে, তোমারে লেখাপড়া করাইছি, তোমারে মানুষ বানাইছি। শয়তানের তালে পইরা, বিবির তালে পইরা মা বাবার কথা অমান্য করা যাবে? মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মার মনে কষ্ট দেওয়া যাবে না। আমি আমার মনের থেকে দোয়া করি রে ও শাফায়াত, ও আমার হাবিব, তোমরা ভাই বেরাদার, তোমার আব্বা হোসেন মিয়া তিনি হজ কইরা গেছে, এই মাহফিলটা তোমরা দইরা রাখো রে। আমি দোসালা একটা ঘরের মধ্যে বাঙ্গা গড়টার মধ্যে আইয়া বইয়া বইয়া সোনপুরি হুজুর লাগাইয়া ওয়াজ করতাম। আজদা হোসেনের সংসারটা এত সুন্দর পরিবেশ, তার ছেলে সরকারি চাকরি করি, আল্লাহ দিলি 3 থেকে 4 বার আল্লাহু আকবার হোসেনে হজ কইরা আইতাছে যাইতাছে। তার ঘরের পরিবেশ, তার বাড়ির পরিবেশ দেখার পরে বোঝা গেল এই মাহফিল করার পরে থেকে হোসেনের বরকত ভাইরা গেছে। এটা নবীর বাগান। বলেন কার বাগান? মারহাবা কর, আরো জোরে কর। একজন গ্রাম্য লোক, একবার সাদা সিধা লোক নবীজির দরবারে কইতাছে, হুজুর আমার পুত্র আমার কথা শোনে না। নবীর কাছে বিচার দিছে, হুজুর আমার পোলাটা আমার কথা শোনে না, কি করতাম হুজুর? জোরে কোন সুবহানাল্লাহ। তারে যদি কই এই দিক দিয়াতে জায়গা গাটটা ফাঁক দিয়া ওই দিক আছে না নাই? নবীজির কাছে আইয়া কান্তাছে, হুজুর এখন আমি কি করতাম? হুজুর আমি কি করতাম? আমার নবী ডাক কয়, বাবা একটা কাম করো, যেহেতু তোমার হুতে তোমার কথা শোনে না, আমি নবী একটা পরামর্শ দেই, আমি নবী তোমার একটা পরামর্শ দেই রে বাবা। সুবহানাল্লাহ। পোলাডারে নিয়ে আসো, পোলাডারে নিয়ে আসো। দৌড়ে বাড়িতে গেলেন, ওই ছেলেটারে নবীজির দরবারে নিয়ে আসলেন। নবীজির দরবারে নিয়ে আসার পরই আমার নবী ডাক কয়, বাবা তুমি যে তোমার মার কথা মান্য করো, বাবার কথা মান্য করো, আমি মদিনার নবী তোমারে বলতেছি, তুমি আমার দিকে নজর করো, আমার দিকে তাকাও, তোমার মুখটা একটু ফাঁক করো, তোমার মুখটা একটু ফাঁক করো, তোমার জিহ্বাটা একটু বাহির করো। নবীজির সামনে জিহ্বাটা বাহির করছে, তার জিহ্বার মধ্যে আমার নবীজি 3 বার থুতু লাগাইয়া দিছে। কয়বার? 3 বার নবী থুতু লাগাইয়া দিছে। থুতুটা যখন লাগাইয়া দিছি, কিছুক্ষণ পরে ডাক কয়, বাবা আমি মদিনার নবী তোমারে বলতাছি, বাকি জীবনে আর মার মনে কষ্ট দিও না, বাবার কথা অমান্য কইরো না। ওই ছেলেটা একটা শিক্ষার দিয়া মাটির মধ্যে বইরা খালি গড়াগড়ি গলা কাটা মুরগির মতন খালি লাফায়, গলা কাটা মুরগির মতন খালি লাফায় আর কান্দে, চিল্লা পাল্লা ওরা যুগ লাগাইয়া দিছি। মদিনার নবী ডাক কয়, বাবা থাম, বাবা থাম, কি হইছে কি হইছে? কই হুজুর আমার শরীরে কি কারেন্ট লাগাইছেন, কি তাওয়াজ্জু দিছেন, কি রহমত দিছেন, কি বরকত দিছেন, কি দোয়া দিছেন। হুজুর না বুঝা মা বাবার মনে কষ্ট দিছি, বাবার কথা মান্য করছি, বাকি জীবনে আর মা বাবার অবাধ্য হব না, মা বাবার মনে কষ্ট দিতাম না, মা বাবার মনে আঘাত দিতাম না গো নবীজি। আজকে থেকে বুঝলাম মা কেমন দন, বাবা কেমন দন। বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ওই ছেলেটা বুড়া হওয়ার আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত মার কদমে চুমা না দিয়া ঘর থেকে বাইর হইছে না, বাবার কদমে চুমা না দিয়া বাইর হইছে না। অর্থাৎ এই লোকটা বুড়া হওয়ার আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত মারে বলে নাই, মার কদম বুঝি করছে, মার কদমে দইরা দইরা চুমা দিছে। মদিনার নবী কয়, বাবা তুমি যেহেতু আমার সঙ্গে ওয়াদা করছো, মা বাবার দোয়া তোমার কপালে আল্লাহ লিখা দিছি, ওই মা বাবার দোয়ায় তোমারে আল্লাহ ওলিয়া উলিয়াদের সঙ্গে জান্নাত দিয়া দিব। মার খেদমতের কারণে আল্লাহ তোমার কবরে শান্তি দিবে।
মা বাবার মনে কষ্ট না দেওয়ার কারণে আমার আল্লাহ হাসরের ময়দানে বাইজিদের মতন ওলিয়া উলিয়াদের লগে মার খেদমত করি না, মানুষের লগে আল্লাহ তোমার হাসর করাইব। বলেন রাব্বির হামহুমা কামা, জোরে জোরে জোরে, রাব্বির হামহুমা আল্লাহ আমার হোসেন ভাই যেহেতু মাহফিলটা দইরা রাখছে অনেক বছর, তার বাবার স্মরণে স্মরণে আজকে বাবার দোয়া থাকার কারণে আজকে ছেলেটা সরকারি চাকরি, বাবার দোয়া থাকার কারণে আজকে তার সংসারটা উন্নত, বাবার দোয়া থাকার কারণে আজকে সোনার মদিনা। খালি আমার হোসেনই করছে না, হাবিবের আম্মা সহ মদিনায় গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। তাইলে মাহফিলটার মধ্যে একটা বরকত আছে না নাই? গতবার পীরজাদা শফিক সাহেব হুজুরি সুবহানাল্লাহ পাগলের মতন সুইটাইয়া বসে কয় না পাগলার মাহফিলটা যাওনি লাগবো, কিন্তু আমি গুনাহগার। আজকে 21 তারিখ আমার 3টা মাহফিলের প্রোগ্রাম ছিল, কিন্তু আমি বারবার হোসেনের ফোন দিয়ে একটু এদিক সেদিক করো, একটু এদিক সেদিক করো, করলে আমার লাগে উপকার হইব, কিন্তু আমার কথাটাও মান্য করে কয় না কাম হবে না, ডেট এই দুই। কিন্তু বললাম না, আমিও তার মোহাব্বত ছাড়তে পারলাম না। আমি জানি আমার পাগলা হোসেন ভাইয়ের চোখের পানি কবুল হইয়া যায়, আমার পাগলা হোসেন ভাইয়ের বাবার রুহানি মাহফিলদার দোয়াটা কবুল হইয়া যায়। একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আতুল ল্যাংরা কানা কুড়া হইলে পরে ছেলে, দুলা যাইরা তো বোমায় টান দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি ফেলে, হাজার দোষ গোপন রাইকা মায় তোমারে ফালে। ওরে এই সিরাজি বেবে বলে জান্নাতে মায়ের পায়ের নিচে গো। তোরা দেখ বুখারী হাদিস খুলে দেখ, বুখারী হাদিস খুলে বলছে নবী ফরমান দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে 10 মাস 10 দিন মায় গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে সন্তানের ওই বিপদ লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ওরে সন্তানের ওই অসুখ হলে আমার মায়ের তাকে বিছানায় বসে গো, আমায় আল্লাহ নিয়া যাইও। মায় কয় আমায় আল্লাহ নিয়া যাইও, আমার হাবিবরে নিও না, আমায় আল্লাহ নিয়া যাইও, আমার আবু বকরে নিও না, আমায় আল্লাহ নিয়া যাইও, আমায় আল্লাহ নিয়া যাইও, আমার সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। মা জোরে একটা ডাক দেন, এ মা মা একটা ডাক দেন, বলেন না মা, আরো মোহাব্বত লাগে বলেন মা গো। তোমার হুতে মাহফিলে বইয়া মা কইয়া ডাক দিয়া চোখের পানি পালাইয়া দিছে গো মা। এই এক ফোঁটা চোখের পানি গালটা বয়া বয়া পড়ছে, মা কইয়া যারা ডাক দিছেন, মা কইয়া যারা চোখের পানি ফালাইয়া দিছেন, এই চোখের পানি যাই আমার কবর আগুনটা নিবাইয়া দিব, মার কবর আগুনটা আল্লাহ ঠান্ডা কইরা দিব। কোন আল্লাহ, কোন আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাবে দিন, কান্দেন কান্দেন আব্বা আমার। আরে টেহাদে কি করবেন, বাড়িতে কি করবেন, মাই কেমনে কবরের মধ্যে শুয়ে রইছে, একটা তোষক নাই, বালিশ নাই, কেমনে মায় কবরে শুয়ে রইছে, কেমনে জানি বাবায় কবরে শুয়ে রইছে। দুনিয়ার বন্ধু বান্ধব কত মানুষের খবর লইলাম, কত মানুষের যোগাযোগ করলাম, আজ পর্যন্ত মা বাবার খবর নিলাম না, মা বাবার কবরে একবার দাঁড়াইলাম না। এর লাগে নিয়ে আমার ভাল ছিল। আজ আমার হুসেন বাবার জন্য পাগল হয়ে গেছে, মার লেগে পাগল হয়ে গেছে। হজে যাওয়ার সময় এই বুড়া মাটা ডাক দেয়া কয়, রে বাবা হুসেন আমার জানি আইয়া দে হুসনি। আমার আগের কান্দে আর কই, হোসেন রে
আমার জানি আর দেখোসনি। আমার পাগলা হোসেন ভাইডা মার হাতরা মাথার মধ্যে নিয়া মার তুতুটা ফিডের মধ্যে লাগাইয়া, মা গো তুমি চিন্তা করো না, আমি মদিনার নবীর কাছে তোমার সালামটা দেয়াম। আমি মদিনার নবী তোমার লাগিয়া প্রথম উমরা হজটা কইরা, মার লাগিয়া প্রথম হজটা করছি। মারহাবা কোন, নারে তাকবীর, নারে রিসালাত।